গোল্ড টেস্টের আজকে তৃতীয় দিন, অথচ উইকেট দেখে মনে হচ্ছে না যে আজকে তৃতীয় দিনের খেলা চলছে। আজকেও মনে হচ্ছে যে একদম ওই প্রথম দিনের মতো উইকেট। আর এই উইকেট থেকে যতটা সম্ভব মানে অ্যাডভান্টেজ নেওয়া যায়, লঙ্কান ব্যাটসম্যানরা কিন্তু তার আমি বলতে শতভাগ অ্যাডভান্টেজ তারা কাজে লাগিয়েছে। না হলে পরে দেখেন তারা ওই 93 ওভার ব্যাটিং করে 368 রান তুলেছে 4 উইকেট হারিয়ে। মানে বাংলাদেশের চাইতে তারা হচ্ছে 127 রানে পিছিয়ে আছে। তো বাংলাদেশ প্রথম দিন যখন বাংলাদেশ ব্যাটিং করেছে, তারা 90 ওভার ব্যাটিং করে 3 উইকেট হারিয়ে 292 রান করেছিল। আর শ্রীলঙ্কা 93 ওভার আজকে ব্যাটিং করে তারা রান তুলেছে 368 রান 4 উইকেট হারিয়ে। তার মানে বুঝতে পারছেন যে উইকেট আজকেও তৃতীয় দিনেও কতটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। আজকে খুবই স্বাভাবিক যে যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, বাংলাদেশের বোলারদের মানে বাংলাদেশ তো জেনুইন 4 জন বোলার নিয়ে খেলছে, হাসান, নাহিদ, নাইম এবং তাইজুল। পাশাপাশি পার্ট টাইমার হিসাবে মুমিদুল খেলতে বোলিং করানো হয়েছে। তো এই ক্ষেত্রে দেখলাম যে তাইজুল যেমন সবচেয়ে বেশি ওভার করেছে, অলমোস্ট 34 ওভারের মতো তিনি ওভার করেছেন। রানও কিন্তু সবচেয়ে বেশি দিয়েছেন, প্রায় 130-এর মতো তিনি রান দিয়েছেন। তো বাংলাদেশের বোলারদের সবচেয়ে বড় যদি সাফল্য আমি বলি তাহলে পরে বলবো হচ্ছে পাতুম নিশাঙ্কা, তাকে ডাবল সেঞ্চুরি করতে না দেওয়া। মানে পাতুম নিশাঙ্কা যেভাবে আজকে ব্যাটিং করছিলেন ভাই, দেখেন 187 রান করেছেন, মাত্র তিনি হচ্ছে 13 রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারলেন না। তবে এটা কিন্তু তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস আর কি। তো হাসান মাহমুদ তাকে বোল্ড করলেন। এটাই বলবো বাংলাদেশের বোলারদের আজকে সবচেয়ে বড় একটা সাফল্য, এই পাতুম নিশাঙ্কাকে ডাবল সেঞ্চুরি করতে না দেওয়া। এখন লঙ্কানরা তারা যেহেতু আমরা সবাই জানি যে চতুর্থ দিন যেটা হবে, চতুর্থ দিনে কিন্তু উইকেটের আচরণে কিছুটা পরিবর্তন আসবে এবং তখন ব্যাটিং করাটা কিন্তু আজকে যেরকম সাবলীলভাবে তারা ব্যাটিং করতে পেরেছে ওই রকম সাবলীলভাবে কিন্তু ব্যাটিং করা সম্ভব হবে না। তো ওই কাজটাই লঙ্কান ব্যাটসম্যানরা তৃতীয় দিনে করে ফেলার চেষ্টা করেছে। মানে তারা হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করেছে রান স্কোর কার্ডে জমা করার জন্য, এবং এই কারণে তারা কিন্তু তৃতীয় দিনে আপনারা দেখেন 4টা উইকেট হারিয়ে 368 রান তুলে ফেলেছে, স্কোর কার্ড জমা করেছে আর কি। তো তারা এখন 127 রানে পিছায় আছে। আসলে আজকে যখন বাংলাদেশ ব্যাটিং শুরু করলো, মানে দ্বিতীয় দিন শেষেই কিন্তু একটা ধারণা পাওয়া গিয়েছিল যে বাংলাদেশ আসলে এই টেস্টে 500 রান হয়তো করতে পারবে না, কারণ আপনার হলো 484 রান ছিল দ্বিতীয় দিন শেষে 9 উইকেট হারিয়ে। আজকে আর 11 রান যোগ করতে পেরেছে স্কোর কার্ডে, তার মানে বাংলাদেশ দল প্রথম ইনিংসে 495 রান করেছে, তো 500 কিন্তু হয়নি। অথচ আমাদের যে ফ্লো ছিল প্রথম দিকে তাতে মনে হয়েছিল যে 550-600 রান হতে পারে। তো যাই হোক বাংলাদেশ 500 রান করতে পারেনি, 495 রান করেছে। এরপর যখন শ্রীলঙ্কা তারা ব্যাটিংয়ে নামলো, শুরুতে আমরা সাফল্য পেলে পারেও পাতুম নিশাঙ্কা তার মূলত তার ব্যাটিং, পাশাপাশি চান্দিমাল তিনিও 50 করেছেন। কিন্তু লঙ্কানদের হয়ে আজকে সম্পূর্ণ ব্যাটিংয়ে বলবো যে দলের হালটাই ধরেছিলেন ওই পাতুম নিশাঙ্কা। তার ক্যারিয়ারটাও কিন্তু খুব বেশি না, 21 বা 22 সালে তার ডেবু হয়েছে। এটা তার 17তম টেস্ট ম্যাচ এবং তিনি এই 17তম টেস্ট ম্যাচে এসে তিনি তৃতীয় সেঞ্চুরি পেলেন। 13 রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারলেন না। তো বাংলাদেশের বোলারদের যেহেতু বললাম যে ব্যাটিং আজকে মনে হয়েছে যে সলিড ব্যাটিং উইকেট, বোলারদের খুব বেশি কিছু করার ছিল না, তারপরেও বলতে হবে তারা 4টা উইকেট তুলে নিয়েছে। কিন্তু দিন শেষে আপনি কখনোই কিন্তু বলতে পারবেন না যে বাংলাদেশ দলটি ভালো অবস্থানে আসছে, বরঞ্চ বলতে হবে উল্টা শ্রীলঙ্কায় ভালো অবস্থানে আসছে। তৃতীয় দিনে তারা ব্যাটিংয়ে নামার পরেও তারা যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে খেলেছে, যেভাবে রান তুলেছে, তাতে কিন্তু লঙ্কানদেরকে আপনার ভালো অবস্থানে মানে বলতে হবে যে লঙ্কানরা ভালো অবস্থানে থেকে তৃতীয় দিনটা শেষ করেছে। তো চতুর্থ দিনে অবশ্যই উইকেটে কিছুটা হলে আচরণ আরো পরিবর্তন আসবে এবং ব্যাটসম্যানদের জন্য কিন্তু ব্যাটিং করা টাফ হবে। বাংলাদেশের বোলারদের অবশ্যই কিন্তু টার্গেট করতে হবে যত দ্রুত সম্ভব, মানে বাংলাদেশ 495 রান করেছে, শ্রীলঙ্কা যেন কোনোভাবেই তারা যেন লিড নিতে না পারে, সেই টার্গেট নিয়ে কিন্তু বাংলাদেশকে চতুর্থ দিনে আপনার বোলিং শুরু করতে হবে।